গুড মর্নিং। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন কাজের দিনের ব্লগ শেয়ার করতে। তো হে হাই প্রিয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। আজকে তো দেখতেই পেলে সকাল সকাল উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আর বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে, কিন্তু একটু টেনশন হচ্ছিল যেহেতু স্কুটি নিয়ে কাজে যাব, তো বৃষ্টি থাকলে কিভাবে যাব ওটাই ভাবছিলাম। কিন্তু যখন কাজে যাওয়ার টাইম আসলো তখন কিন্তু বৃষ্টিটা কমেও যায়, আর দিনটা মেঘলা মেঘলা ছিল কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এই তো বেরিয়েও পড়লাম আমরা। আর আজকের লোকেশন ছিল কিন্তু চালধোয়া, আর যাওয়ার পথে তো জোড়াইতে আবার রেলগেট পড়লো। মানে আমি কোথাও যাবো আর রেলগেট পড়বে না সেটা হতেই পারে না, সেটা তো সব সময় হয়। তোমাদের কাদের সাথে এরকম বেশি হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো অবশেষে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গেটটা তুললো আর আমরা রওনা দিলাম। তো বেশ মেঘলা মেঘলা ওয়েদারে আমরা পৌঁছেও গেলাম আজকের লোকেশনে। আর আজকে কিন্তু ছিল রিসেপশন ব্রাইড। আর এই তো আজকে আমাদের মিষ্টি ব্রাইড আমাদের জন্য কিন্তু একদম রেডি হয়ে বসেছিল, তো গিয়েই আমরা মেকআপটা স্টার্ট করে দিলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, দিনটা ছিল কিন্তু 8ই জুলাই। আজকে অনেক দিন পর এরকম হলো যে ব্রাইড আমার জন্য বসেছিল, মানে একদম রেডি হয়ে বসেছিল। আমি সময় মতন চলেও গিয়েছিলাম আর একদম রেডি করতে বসিয়েও দিয়েছি। তো আজকে কোনো তাড়াহুড়ো ছিল না, একদম আস্তে ধীরে আমি কাজ করছিলাম। হ্যাঁ, সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, তো আমি দুটো ফ্যান চালিয়ে কাজ করছিলাম। আর এটা ছিল আজকে আমার ব্রাইডের শাড়ি, তো আমি একটু পরে দেখছিলাম কেমন লাগছিল। শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর পরেও বেশ ভালো লাগছিল দেখতে। এতক্ষণ তো আমরা আস্তে ধীরে সাজাচ্ছিলাম, আর হুট করে দেখি কারেন্টটা চলে যায়। আর এত গরমে কারেন্ট চলে যাওয়া মানে বিশাল ব্যাপার। আমি আমার ছোট ফ্যানটা দিয়ে ব্রাইডকে অনেকক্ষণ হাওয়া করছিলাম। তো তারপর কিছুক্ষণ পরে কারেন্টটা চলে আসে আর আমরা ছটপট করে হেয়ার স্টাইলটা করে নিলাম, কারণ কারেন্ট চলে গেলে আবার হেয়ার স্টাইলটা করতে পারবো না। তো সেরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি হেয়ার স্টাইল করার সময়। তো এই তো ফাইনাল লুক কিন্তু একদম কমপ্লিট। কেমন লাগলো আজকের ব্রাইডাল লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আজকের ব্রাইডের কিন্তু কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, একদম চুপটি করে লক্ষ্মী মেয়ের মতন বসেছিল, আর আমি আমার মতন সাজিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ব্রাইডেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, সবার লাস্টে সে আয়না দেখেছে, সেটার রিয়াকশানটা আর নেওয়া হয়নি। তো তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজবে আমার কাছে, তো ঝটপট কিন্তু তোমরা তোমাদের স্পেশাল ডেটা আমার কাছে বুকিং করে ফেলতে পারো। তো আমাদের কিন্তু 2026 অ্যান্ড 2027-এর বুকিং চলছে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা কিন্তু তোমাদের নিজেদের স্পেশাল ডেটা বুক করে নিতে পারো। তো আজকের মতো তো আমাদের কাজ কমপ্লিট। তো লাস্টে কিছু পার্টি মেকআপ ছিল, সেগুলোকে কমপ্লিট করে ব্রাইডকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের পুরো ভিডিওটা অ্যান্ড ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।